জয় হিন্দ, জয়াতু নেতাজি। এইটি দেখলেই বুঝে যাবেন এর বিপরীতে আছে নেতাজি ভবন তথা নেতাজি সুভাষচন্দ্রের বাড়ি বা নেতাজি রিসার্চ ব্যুরো হেডকোয়ার্টার। এই বাড়িটি হচ্ছে একটা মিউজিয়াম। এখানে আসতে হলে মেট্রো করে নেতাজি ভবন মেট্রো স্টেশনে নেবে 4 নম্বর গেট দিয়ে বেরিয়ে চলে আসতে পারবে এই নেতাজি ভবনে। লালা রাজপথ রায় সরণিতে এই মিউজিয়ামটি অবস্থিত। উনিশশো সালে নেতাজির বাবা জানকীনাথ বসু এই বাড়িটি তৈরি করেছিলেন। আমরা এবার এই বাড়িটির ভেতরে যাব। মিউজিয়ামটি সোমবার বাদ দিয়ে রোজই খোলা থাকে। সময় সকাল 11টা থেকে বিকাল 5টা পর্যন্ত। ভেতরে প্রবেশের জন্য টিকিট মূল্য 50 টাকা হলেও 5 বছরের নিচে বাচ্চাদের জন্য 20 টাকা লাগে। এই যে দেখতে পাচ্ছেন এটি একটি লাইব্রেরি। এখানে নেতাজির সম্বন্ধে লেখা সমস্ত বই আপনারা পেয়ে যাবেন। 1961 সালে আনুষ্ঠানিকভাবে এটি মিউজিয়াম হিসেবে প্রতিষ্ঠিত হয়। এই ভবনটি বিংশ শতাব্দীর গোড়ার দিকে বোস পরিবারের জীবনযাত্রার সূক্ষ্মতা ধরে রেখেছে এবং এই বাড়িতে নেতাজি তার পরিবারের সঙ্গে প্রাথমিক বছরগুলি বসবাস করতেন। স্বাধীনতা সংগ্রামী হিসেবে ব্রিটিশ সরকার নেতাজিকে গৃহবন্দী করেছিল এই বাড়িতে। 1941 সালে এই গাড়ি করেই ব্রিটিশ সরকারের চোখে ধুলো দিয়ে শিশির কুমার বোসের সাহায্যে তিনি বার্লিন চলে যান। পরবর্তীকালে এই গাড়িটি অটোমোবাইল জায়েন্ট অডি দ্বারা সংস্কার করা হয়েছিল। আপনারা ছবিগুলি দেখতে পাচ্ছেন নেতাজির এবং একটা ভিডিওগ্রাফি চলছে। ভারতীয় স্বাধীনতা আন্দোলনের সময় নেতাজি এই বাড়িতে থাকতেন এবং এই বাড়িটিই ছিল স্বাধীনতা সংগ্রামীদের রাজনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্র। এই মিউজিয়ামে আপনারা পেয়ে যাবেন তার ব্যবহার করা চেয়ার, টেবিল, খাট, ব্যক্তিগত পোশাক, পদক এবং তার লেখা চিঠিগুলি। শিশির কুমার বোসের মূর্তি। কলকাতায় ছাত্র থাকাকালীন তার শৈশবকাল থেকে শুরু করে ভারতীয় জাতীয় আজাদিন বাহিনীর নেতা হিসেবে তার ভূমিকা ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তার কার্যকলাপ পর্যন্ত তার এই জীবনের ছবি এবং নথিপত্রগুলি রয়েছে এখানে। তার তৈরি আজাদিন বাহিনীর তরোয়ার, ইউনিফর্ম আর কিছু ছবি এখানে রয়েছে। স্বাধীনতা আন্দোলনে এই বাড়িটির একটি বিশেষ ভূমিকা রয়েছে। আজাদিন বাহিনী তৈরি করে নেতাজি ভারতে ব্রিটিশদের ভিত নড়িয়ে দিয়েছিলেন এবং পরবর্তীকালে ব্রিটিশরা ভারত ছাড়তে বাধ্য হয়েছিল। ভিতরে ছবি তোলা বা ক্যামেরা করা নিষেধ, তাই আমরা আপনাদের ভিতরটি দেখাতে পারলাম না। ভারতের স্বাধীনতা আন্দোলনে তার অপরিসীম অবদানের জন্য নেতাজি সর্বদাই মানুষের কাছে শ্রদ্ধার পাত্র। তাছাড়া তার রহস্যময় অন্তর্ধান সাধারণ মানুষের মধ্যে তার সম্পর্কে আরও কৌতূহল জাগিয়ে তোলে। তাই নেতাজি ভবন জনসাধারণের জন্য উন্মুক্ত হওয়ার দিন থেকেই দর্শনার্থীদের ভিড় আকর্ষণ করে এটিকে। এই ঘর, এই বারান্দা ও এই যে সিঁড়ি দেখতে পাচ্ছেন, এই সিঁড়ি দিয়েই তিনি পালিয়েছিলেন। এইটি বোঝানোর জন্য এই মিউজিয়ামে তার পদচিহ্ন আঁকা আছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর মহাত্মা গান্ধী এবং জওহরলাল নেহরু এই নেতাজি ভবনটি পরিদর্শন করেন। এই যে নেতাজি প্যাভিলিয়নটি দেখতে পাচ্ছেন, এটি একটি সেমিনার হল। এই হলটির ভেতরটা দেখতে পাচ্ছেন, এখানে নেতাজির সমস্ত ছবি দ্বারা সাজানো রয়েছে। ভালো করে দেখুন, বুঝতে পারবেন। 2007 সালের শেষের দিকে জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবেও এই স্থানটি পরিদর্শন করেন। যদি স্বাধীনতা সংগ্রামীদের গল্প এবং তাদের সাহসিকতার গল্প আপনাকে আকৃষ্ট করে, তাহলে একবার নেতাজি ভবন ঘুরে যেতে পারেন। আজাদিন ফৌজের এই ঐতিহাসিক স্তম্ভটা দেখতে পাচ্ছেন, ইত্তেফাক, ইদমাত, কুরবানি। স্বাধীনতা আন্দোলনে নেতাজির যে অবদান
ও তার ঋণ আমরা কোনোদিনই শোধ করতে পারবো না। তার পুরো জীবনটা স্বাধীনতার জন্য ত্যাগ করে দিয়েছিলেন। তিনি বুঝিয়ে দিয়েছিলেন লক্ষ্য যদি স্থির থাকে জয় একদিন হবেই। তার উক্তি তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব আজও আমাদের মনকে উজ্জীবিত করে। আজকের মতো এই ভিডিওটা আমরা এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার ও কমেন্ট করে দেবেন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন।